নমস্কার। ভারত অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি ইসিটিএ ১ জানুয়ারি ২০২৬ থেকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, যখন অস্ট্রেলিয়া ভারতীয় রপ্তানির ১০০% পণ্যের উপর শুল্ক তুলে নেবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের ঘোষণা করেন এই চুক্তিটি কার্যকর হওয়া ৩ বছর পর এই মাইল ফলক আসে এবং এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে অস্ট্রেলিয়ার ভারতের রপ্তানি ৮% বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রেলিয়ার সব ট্যারিফ লাইনে ভারতীয় পণ্যের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত হওয়ায় এই চুক্তি দামের প্রতিযোগিতামূলক সুবিধা বাড়াবে, বাজারে প্রবেশ সহজ করবে এবং দ্বিপাক্ষিক সরবরাহ শৃঙ্খলা আরও শক্তিশালী করবে। এই সিদ্ধান্তে ভারতের শ্রমনির্ভর খাতগুলি সবচেয়ে বেশি লাভবান হবে। বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, রত্ন ও গহনা, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ শিল্প, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য, এসব খাত এখন সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। বস্ত্র ও পোশাক খাতে যা ইতিমধ্যেই ইসিটি এর আওতায় ৯০% বেশি শুল্কমুক্ত ছিল, এখন সম্পূর্ণ ট্যারিফ শূন্য হওয়ায় তিরুপপুরের মতো এমএসএমই নির্ভর উৎপাদন কেন্দ্রগুলোকে বড় সুবিধা হবে। রত্ন গহনা খাতে সাম্প্রতিক ২ অঙ্কের রপ্তানির বৃদ্ধির ধারা আরও মজবুত হবে এবং উচ্চ মূল্যে বাজারের লাভের মার্জিন বাড়বে। চামড়া ও জুতো শিল্পে গুরুত্বপূর্ণ পণ্য লাইনে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার শ্রমনির্ভর উৎপাদন উৎসাহ দেবে। ইঞ্জিনিয়ারিং পণ্য, রাসায়নিক, প্লাস্টিক ও ফার্মাসিউটিক্যাল খাতে খরচ কমাবে, সুবিধা তাদের বৃদ্ধির গতি বজায় রাখবে। পাশাপাশি ফল, সবজি, মশলা, সামুদ্রিক খাবার ও কফির মতো কৃষিপণ্যের রপ্তানির ক্ষেত্রেও বাজারে সম্প্রসারণ বড় সুবিধা তৈরি হবে। বাণিজ্যিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে অস্ট্রেলিয়া প্রবেশ করবে, যার ফলে পরিমাণ বাড়বে, মুনাফার মার্জিন উন্নত হবে এবং ভারতের বাণিজ্য ভারসাম্য শক্তিশালী হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ৮৫%-এর বেশি পণ্য ইতিমধ্যেই ভারত শুল্কমুক্ত, যা ২০২৬ সালের আরও বাড়বে। এই পারস্পরিক উদারীকরণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে, যেখানে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার ভিত্তি তৈরি হবে। বাণিজ্যের পাশাপাশি ইসিটিএ কোয়াড কাঠামোকেও অর্থনৈতিক শক্তি যোগাবে, যার সদস্য ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপান। এটি সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতাও জোরদার করে। চীন কেন্দ্রিক সরবরাহ শৃঙ্খলার উপর নির্ভরতা কমিয়ে এই চুক্তি নিয়মভিত্তিক আঞ্চলিক ব্যবস্থাকে সমর্থন করবে এবং জাপানের সঙ্গে সাপ্লাই চেইন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (SCRI) ও দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারিত্বের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে। ইসিটি এর আওতায় বাণিজ্য উদারীকরণ, এমএলএসএ, বৈদ্যুতিক যান বা ইভি, গুরুত্বপূর্ণ খনিজ ও নবায়নযোগ্য শক্তির সংক্রান্ত প্রযুক্তি অংশীদারিত্বের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা পরিপূরক হিসাবে কাজ করবে, যা বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে পারস্পরিক অবস্থান প্রতিফলন। এই চুক্তি সরবরাহ শৃঙ্খলা ও লজিস্টিক রুটেও বড় পরিবর্তন আনবে। শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে সংস্থাগুলি সরাসরি ভারত অস্ট্রেলিয়ার পথে কাঁচামাল ও চূড়ান্ত পণ্য পরিবহন ঝুঁকছে, ফলে খরচ ও পরিবহন সময় কমবে। অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ খনিজ, লিথিয়াম ও কোবাল্ট ভারতের ইভি ও ব্যাটারি হাবে আরও দ্রুত ও কার্যকর পথে পৌঁছবে। গুজরাট ও তামিলনাড়ু বন্দর থেকে সিডনি ও মেলবোর্ন সরাসরি সমুদ্রপথে বস্ত্র ও ওষুধ পরিবহন বাড়ছে, আর ইঞ্জিনিয়ারিং পণ্যের অস্ট্রেলিয়ান উপকরণ যুক্ত হয়ে ইন্দো প্যাসিফিক মূল্য শৃঙ্খলা আরও সুসংহত হচ্ছে। উন্নত কাস্টম প্রক্রিয়া ও ডিজিটাল ট্র্যাকিং দক্ষতা বাড়িয়ে বন্দর কেন্দ্রিক শিল্প ক্লাস্টার ও সরবরাহ শৃঙ্খলার স্থিতিশীলতা জোরদার করছে। ভারতের উপকূলীয় রপ্তানি কেন্দ্রগুলি বিশেষভাবে লাভবান হবে। পশ্চিম উপকূলে জেএনপিটি, নাভাসোভা, মুদ্রা ও কান্দলা ইঞ্জিনিয়ারিং পণ্য, অটো, রত্ন গহনা ও ফার্মাসিউটিক্যালসের জন্য উন্নত পরিষেবা পাবে। পূর্ব ও দক্ষিণ চেন্নাই ও তুতিকোরিন বন্দর তামিলনাড়ুর বস্ত্র, চামড়া ও নষ্টযোগ্য পণ্যের রপ্তানি আরও শক্তিশালী করবে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমের মতো উদীয়মান কেন্দ্রগুলি সামুদ্রিক আকাশপথে লজিস্টিক হাব হিসাবে গড়ে উঠবে, আর হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও নবী মুম্বাইয়ের উচ্চ মূল্যের পণ্যের জন্য এয়ার কার্গোর সক্ষমতা বাড়বে। সামগ্রিকভাবে ইসিটি এর শূন্য শুল্ক ব্যবস্থার মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে দ্রুত, সাশ্রয়ী ও আরও শক্তিশালী বহুমাধ্যমিক বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে উঠেছে।